এখন ভীম যাচ্ছে নাচতে নাচতে হিড়িম্বর সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু হিড়িম্ব তো জঙ্গলের মধ্যেই আছে। এখন হিড়িম্ব দূর থেকে দেখতে পাচ্ছে কি ব্যাপারটা হলো। হ্যাঁ, গ্রাম থেকে আজকে একটা ছেলে আমার কাছে আসবার কথা ছিল আমি জানি, কিন্তু মৃত্যু হবে জেনেও এইভাবে আনন্দের সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে আমার কাছে আসছে, এত বড় সাহস আছে এমন কি ছেলে? তাছাড়া এই গ্রামটার মধ্যে আমি এতদিন যাচ্ছি, কই এরকম মানে ভীমের শরীর কি আমার আপনার মতো নাকি? ভীমের গায়ে 10,000 হাতির শক্তি ছিল। ভীম যে গদাটা চাকাতো, সেই গদাটার ওজন হলো 80 মণ। 80 মণ মানে বুঝতে পারছেন 1 মণ সমান কত? 40 কেজি। তাহলে 80 মণ সমান 3200 কিলো। এবার 3200 কিলো ওজনের যে গদা চাকায়, যার গায়ে 10,000 হাতির শক্তি আছে, তার বডিটা কেমন হবে বলুন তো? এখন হিড়িম্ব মনে মনে ভাবছে, আমি গ্রামটাতে এতদিন যাচ্ছি, কই এরকম ছেলে তো দেখিনি, তাই না? কথায় বলে না, চোরের মন বচকার দিকে। হিড়িম্ব ভাবছে আমি তো লোকটা খুব একটা ভদ্রলোক নয়, তাহলে কি দেবতারা কেউ আসছে মায়াবী রূপ ধারণ করে আমার সঙ্গে যুদ্ধ করতে নাকি? মনের মধ্যে ভয় ধরে গেছে। আর যেই না ভয় ধরে গেছে, ওই হিড়িম্ব দানবের একমাত্র বোন ছিল। ওই হিড়িম্ব নামক দানবের একমাত্র বোন ছিল, যার নাম হচ্ছে হিড়িম্বা। দানবের দৈত্যের নাম হচ্ছে হিড়িম্ব। ওই হিড়িম্ব দৈত্যের একমাত্র বোন, যার নাম হচ্ছে হিড়িম্বা, সে পাশে বসেছিল। এখন তাকে ডাক দিয়েছে, এই বোন, বোন একবার এদিকে আয় তো। ওই দেখতে পাচ্ছিস একটা ছেলে আসছে, হ্যাঁ তুই এক কাজ কর না, তুই তো মায়াবী শক্তি জানিস তো, তুই এক কাজ কর, একটা মায়াবী রূপ ধারণ করে সুন্দর এক রাক্ষস জাতির মেয়ে, দেখতে তো খুব একটা ভালো না। এবার বলছে কি, একটা মায়াবী রূপ ধারণ করে সুন্দর একটা রমণীর রূপ ধারণ কর। রমণীর রূপ ধারণ করে পায়ে নূপুর পরে মাথায় ঘোমটা দিয়ে সুন্দরভাবে নাচতে নাচতে ছেলেটাকে একটু পরীক্ষা করে আয়। শোন, যদি ছেলেটা কোনো মানে দেবতার অংশ হয়, দেবতা যদি হয়, তাহলে তোর মায়াবী রূপটাকেও ধরে ফেলবে, তাহলে তুই ছুটে পালিয়ে আসবি। আর যদি সাধারণ কোনো মানুষ হয়, তাহলে তোর মায়াবী রূপটাও ধরতে পারবে না। তখন তুই ওকে ছলে বলে কলে কৌশলে আমার কাছে বেঁধে নিয়ে চলে আসবি। তারপর ভাই বোন দুজনে মিলে বসে একসঙ্গে লাঞ্চটা সারবো। এবার যেই না দাদা আদেশ দিয়েছে, আজকে সঙ্গে সঙ্গে হিড়িম্বা কি করেছে, সুন্দর একটা রমণীর রূপ ধারণ করছে। কেমন করে দেখুন, যাই পার হোক একটা কথা বলে নি, আমার বিয়ে হয়ে গেছে 3 বছর, 3.5 বছর হলো বিয়ে হয়ে গেছে। আমি বউটাকে অনেকবার বলেছি জানেন, যে আমাকে একটু কাপড় পরানোটা একটু শিখিয়ে দাও তো। সে বলছে তোমাকে কাপড় ফাপড় পরতে হবে না, ওই এমনি কর। মা গো কি বলবো মা, কপাল গুনে পড়ে যায়। এই যে আপনাদের যা মায়েরা আছেন, স্বামীরা কাজে যায় তো, স্বামীরা যখন কাজ থেকে বাড়ি ফিরে আপনারা কি করেন, 1 গ্লাস জল দেন। আমি যখন কীর্তন করে বাড়ি ফিরি, মহারানী তখন ঘুমাচ্ছে, ঠেলা দিয়ে দিয়ে তুলি, কই গো ওঠো না গো, এসে গেছো দাও। মানে আমার কাঁধে একটা ছোট ব্যাগ থাকে সাদা মতো, মানে আমাকে জল দেন আগে, ব্যাগটাকে দিকে তাকিয়ে বলে ওটা আমাকে দাও, মানে যত কিছু তো ওইতেই থাকে, ওটা আগে দাও, তারপর তোমাকে জলের ব্যবস্থা করছি। যাই হোক মা, যাকে নিয়ে চলতে হয় সে তা জানে। কাপড় পরানো নাই জানুক, আজকে হিড়িম্বা কেমন করে সাজছেন দেখুন, সেজে গুজে আজকে ওই ভীমকে যাচ্ছে পরীক্ষা করতে, নাচতে নাচতে গাইতে গাইতে কেমন করে। একটু উলুধ্বনি দেওয়া যাবে সবাই মিলে? সবাই মিলে দিন তো দেখি, এদিকে সবাই। মানে বিয়ে নিয়ে আমার একটা অভিযোগ আছে, মানে আমাদের হিন্দু ধর্মের, মানে হিন্দু সনাতন ধর্মের নিয়ম কি, শাস্ত্রের নিয়ম কি, কোনো মেয়ে কোনো ছেলে জীবনে কটা করে বিয়ে করতে পারে? নিয়ম কটা? একটাই। এবার কেউ 2, 3টে করে সে বিষয়টা আলাদা, নিয়ম তো একটাই। প্রবলেমটা আমার এখানটায় আছে, মানে যিনি এই বিয়ের নিয়মটা করেছিলেন, আমার বেশ মনের খুব ইচ্ছা বেশ বছরে একটা করে হতো, তাই না? এই বছর একটা করলাম, পরের বছর চেঞ্জ, আবার একটা করলাম, তার পরের বছর চেঞ্জ, খুব ভালো হতো না? হ্যাঁ, দাদু মনে মনে হাসছে। দাদু বলছে বড় দেরি করে বলে ফেললি নি,
তাড়াতাড়ি হলে ভালো হতো। মানে বিষয়টা কেন বললাম, আজকে ভীমকে পরীক্ষা করতে গেছে হিড়িম্বা সুন্দর রমণীর বেশ ধারণ করে নাচতে নাচতে গাইতে গাইতে। ভীম এখন দেখতে পাচ্ছে, আরে মা বললো এই জঙ্গলের মধ্যে একটা দৈত্য বাস করে, দৈত্যর সঙ্গে যুদ্ধ করতে আমাকে পাঠালো, কিন্তু জঙ্গলের মধ্যে এসে দেখতে পাচ্ছি তো একটা সুন্দর রমণী, এত সুন্দর রমণী, আহা গো, এই সুন্দর রমণীটাকে যদি আমি পেতাম, স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে রাখতাম, সকাল সন্ধ্যা অন্তত একবার বলতাম, সোনা তুমি আমার আমি তোমার, কোনো কাজকর্ম নয়। আজকে সুন্দর রমণীটাকে দেখেছে, আর রমণীটাকে দেখেই ধীরে 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 রমণীর দিকে এগিয়ে যাচ্ছে, আর মন থেকে শুধু একটা কথাই বলছে, ভীম কে তুমি, বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবারে, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবারে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। পেছন পেছন যাচ্ছে আর মনে মনে শুধু একটা প্রশ্ন, হাগো এত সুন্দর রমণী জঙ্গলের মধ্যে, যাই দেখি রমণীটাকে কত সুন্দর দেখতে। যেই রমণীটাকে কাছে গিয়ে দেখেছে, মনে মনে শুধু একটা কথা বলছো, গো এই রমণী জঙ্গলের মধ্যে থাকে একা, কি করে গো? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে, তোমায় দেখে মন হারালো, তোমায় দেখে মন হারালো, আজ তোমায় দেখে মন হারালো, তোমায় দেখে মন হারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, বল কে রমণী, তুমি বলো বলো কে রমণী, তুমি বলো
কে রমণী কে তুমি রমণী? এই গভীর জঙ্গলের মধ্যে অপরূপ রূপ নিয়ে তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি জানো না এই জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর দৈত্য বাস করে, যে দৈত্য তোমাকে যদি একবার দেখতে পায় এই মুহূর্তে তোমায় বন্দি বানাতে পারে? আমি তো জানি, হ্যাঁ হ্যাঁ আমি জানি। আমি জেনে শুনি জঙ্গলের মধ্যে বিচরণ করছি, কারণ এই জঙ্গলটাই হলো আমার ঘর। তাছাড়া তোমাকে তো এই জঙ্গলের মধ্যে কোনোদিন দেখিনি। কে তুমি? পুরুষ। ভীম আমার নাম। এই জঙ্গলের মধ্যে আমি এসেছি এই জঙ্গলের মহাপাপী দৈত্য হিড়িম্বকে বধ করার জন্য। ফিরে যাও মানব, এই মুহূর্তে তুমি ফিরে যাও। তোমার বোধহয় জানা নেই তুমি যে হিড়িম্বর সঙ্গে যুদ্ধ করতে এসেছো সে সাধারণ কোনো দৈত্য নয়, সে হলো মহাবলিয়ান দৈত্য। তুমি কি করে জানলে যে দৈত্য মহাবলিয়ান? সেটা তুমি কি করে জানলে? কারণ আমি জানি এই জন্যেই, আমি হলাম তার একমাত্র বোন, আমার নাম হলো হিড়িম্বা। আরে তুমি যদি সেই দৈত্যের একমাত্র বোন হিড়িম্বাই হও, তাহলে তুমি আমায় ফিরিয়ে দিতে চাইছো কেন? এই খবরটা যদি তোমার দাদা জানতে পারে, তোমাকে যদি আমি ফিরিয়ে দিই আর এই কথাটা যদি আমার দাদা জানতে পারে, তাহলে হয়তো আমার দাদা আমাকে প্রাণে মেরে দেবে। তাহলে তুমি আমার জন্য মরতেও চাও? হ্যাঁ চাই। কেন? কেন না, আমি তোমায় বড় ভালোবাসি। ভালোবাসি? এই প্রথম দেখায় তুমি আমাকে এতটা ভালোবেসে ফেললে যে ভালোবাসার জন্য তুমি হাসতে হাসতে নিজের জীবনটাও দিতে চাও? হ্যাঁ, আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই যে ভালোবাসার জন্য আমি হাসতে হাসতে নিজের জীবনটাকে দিতে পারি। তুমি ফিরে যাও। আমি চাই না তোমার মতো একটা সুন্দর পুরুষের এইভাবে অকালে আমার দাদার হাতে মৃত্যু হোক। তুমি বোধহয় জানো না হিড়িম্বা, তুমি জানো না আমি কোনো সাধারণ ব্যক্তি নয়, আমার নাম হলো মহাবীর ভীম। এবার যেই না বলেছে মহাবীর ভীম, সঙ্গে সঙ্গে হিড়িম্বা মনে মনে ভাবছে এই কি তাহলে সেই ভীম? এই কি সেই ভীম যে ভীমের কথা আমি এতদিন শুনে আসছি, যেই ভীমের একটা হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, যেই ভীমের একটা গদার আঘাতে পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে? যেই বলেছে সেই ভীম, সঙ্গে সঙ্গে মনে মনে সঙ্গে সঙ্গে ভীমকে বলছে তুমি ফিরে যাও। আমি চাই না তুমি আমার দাদার হাতে এভাবে মৃত্যুবরণ করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পৃথিবীতে অনেক ভালোবাসা দেখেছি, কিন্তু প্রথম দেখায় ভালোবেসে যে নিজের জীবন দিতে পারে এমন ভালোবাসার মানুষ আমি আজ পর্যন্ত দেখতে পাই। তুমি একটু দাঁড়াও। এই বলে ভীম গেল হিড়িম্বর সঙ্গে যুদ্ধ করতে, আর হিড়িম্বর সঙ্গে যুদ্ধ করে ফিরে এসেই সঙ্গে সঙ্গে হিড়িম্বার হাতটা ধরেছে। আরে তুমি আমার হাত ধরলে কেন? না এই তো বললে তুমি আমায় ভালোবাসো। না আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি? আমিও ভালোবাসি, কিন্তু আমি যে রাক্ষস, আমি যে নিচু জাতি, আমি যে অশিক্ষিত। হতে পারো তুমি রাক্ষস, হতে পারো তুমি নিচু জাতি, হতে পারো তুমি অশিক্ষিত, কিন্তু তোমার এই কুৎসিত রূপের মধ্যেও, এই অশিক্ষিতর মধ্যে, তোমার রাক্ষস জাতির মধ্যেও তোমার হৃদয়ের ভেতরে যে সুন্দর পবিত্র মনটা আছে না, এই পবিত্র মনটাকে আমি বড় ভালোবেসে ফেলেছি। তাই ভালোবেসে তোমার এই পবিত্র মনটাকে ভালোবেসে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আজকে সঙ্গে সঙ্গে হিড়িম্বার হাতটাকে ধরে আজকে ভীম নিয়ে আসলো মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে এসে মাকে প্রণাম করলো, কুন্তী দেবীকে প্রণাম করলো, বড় ভাই যুধিষ্ঠির ছিল তাকে প্রণাম করলো। মাকে গিয়ে বললো মা তোমার জন্য বৌমা এনেছি। মা বলে তোরা দুজন সংসার করবি, তোরা দুজন যদি ভালো থাকিস আমার আপত্তি করার কি আছে, কর সংসার। ব্রাহ্মণের বাড়িতে তো আশ্রয় নিয়েই ছিল। ব্রাহ্মণ মশাই এসে হাজির হলেন। আজকে দুয়ে দুয়ে চার হাত এক হলো, মন্ত্রপাঠ শুরু হলো। যদি হৃদয় নামা তদস্তু হৃদয় তপ মঙ্গলমে ভগবান ও বিষ্ণু মঙ্গলমে গরুড় ধ্বজা মঙ্গলমে কুণ্ডরী কাক্ষ মঙ্গলায় তনো হরি। বিয়েটা দেওয়া যাবে? আজকে ভীম আর হিড়িম্বার বিয়ে হচ্ছে, সবাই মিলে বিয়েটা দেওয়া যাবে? সবাই মিলে একটু হাত তুলে সবাই মিলে একসাথে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ বিয়ে হলো রে, ভীমেরই বিয়ে হলো রে।
হিড়িম্বার গলের মালা ভীমের গলে দিল 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 সবাই মিলে সবাই মিলে সবাই মিলে বাহু তুলে সবাই মনে মনে ভাবছে বিয়ে বাড়িটা যেন একটু ঝিমোনা ঝিমোনা হয়ে যাচ্ছে না, তাই না? বলছে দাদা একটু নাচ অনুকূধন হবে নি, এত সুন্দরভাবে মাইক ফাইক আছে, তবে কীর্তন বাসরে তার ডিজে বাজিয়ে হয় না, তাই না? ডিজে বাজি হবে একটা ভজনের মধ্যে দিয়ে হতে পারে, ভজন দিয়ে করা যায়। বিয়েটা আপনার কি ঘুম পেয়েছে? ভালো লাগছে শুনতে? খারাপ লাগেনি? শেষ করে দেবো বললেই শেষ করে দেবো, শেষ করবো না তো? তাহলে একটু ঝেড়ে পুছে উঠতে হবে তো, একটু উলুধ্বনি দিতে হবে তো। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে দুটো প্রত্যেকে তালে তালে একসাথে করতালে দিতে দিতে তিন বলার সাথে সাথে উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে 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 শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম 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 শ্যাম। वृंदावन में राधा राधा दिल में राधा रानी 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 श्यामकुंड में राधा राधा मन 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 में राधा रानी राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा 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 बरसने वाली राधा मन में हरि नाम करो रे করতালি হয়েছে, বসে বসে মোটামুটি একটু নাচো হয়েছে, এবার বলার পার, বলা যাবে তো? আর একবার হাতটা উঠো সবাই মিলে, বলা যাবে তো? বলুন তো জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে। তোরা তো জোরে জোরে করছিস, আবার মায়েরা ভাবছে একটু কঠিন হয়ে গেল, একটু সহজ করে দেবো, তাই তো? জানা সুর, তাই তো? জানা জানিস না, মানে যেটা গাইতে সুবিধা হবে। কই এবার বলুন তো, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে
রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, ও রাধে ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে তাই গৌর হরি বল ও হরি বল হরি বল। রাধে, ও রাধে। যাও যেখানে যেমন সেখানে তেমন, হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, গানের সময় গান, নাচের সময় নাচ। যাই পরে হোক, তাহলে ভীমের আর হিড়িম্বাটার বিয়ে হলো। বিয়ের পর এরা কেন একে অপরকে বিয়ে করলো জানে? হিড়িম্বা মনে মনে ভাবলো, আমি রাক্ষসকুলের মেয়ে, আমি রাক্ষসকুলের মেয়ে, কুৎসিত মেয়ে, কিন্তু ভীমের মতো ছেলে যদি আমার জীবনে আসে, আমি লোকের কাছে গর্ব করে বলতে পারবো যে দেখেছো আমি রাক্ষসকুলের মেয়ে হলেও আমার স্বামীকে কত সুন্দর দেখতে। মানে রূপের অহংকারে বিয়ে করলো, রূপের কামনার অবশ্য নয় আর কি। ভীম কেন বিয়ে করলো? ভীম মনে মনে ভাবলো, না জানি এই জঙ্গলের মধ্যে আর কতদিন ভাইয়েদেরকে নিয়ে, মাকে নিয়ে থাকতে হবে তার কোনো ঠিক নেই। আমরা 5 ভাই, একটা মা, অর্থাৎ 6 জন, 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর মাতা কুন্তী। মা একজন, 6 জন মা টোটাল আছে। এবার 6 জন যদি একটা সংসারে থাকে, সংসারে তো একটা কাজকর্ম করে যায়, এবার বৃদ্ধ মা একা কত করে? ভীম মনে মনে ভাবলো, এ যখন আমাকে ভালোই বাসে, একে যদি স্ত্রীর সম্মান দিয়ে আমি বাড়িতে নিয়ে যাই, তাহলে বাড়িতে গেলে একটা কাজকর্মের একটা লোক পাওয়া যাবে, যে কাজটা মা একা একা করতো। যতদিন আমি জঙ্গলে থাকবো, এ তাহলে মায়ের সঙ্গে সহযোগিতা করে থাকতে পারবেন, আমি স্ত্রীর সম্মান দিয়ে রেখে দেবো। আর যেদিন জঙ্গল ছেড়ে চলে যাব, সেদিন তা দেখা যাবে। চালাকি, কিন্তু মানুষ করলে চালাকি পরে বুঝতে পারে তার জ্বালাটা কি, তাই তো? আজকে ভীম নিজের স্বার্থের কথা ভেবে বিয়ে করলো, হিড়িম্বা নিজের স্বার্থের কথা ভেবে বিয়ে করলো, কিন্তু ভগবান তো অন্য কিছু ঠিক করে রেখে দিয়েছে। এইভাবে নিজেদের সুখের কথা ভাবতে ভাবতে, সংসার করতে করতে ভীম আর হিড়িম্বার জীবনে 4টে বৎসর কেটে গেল। আর 4টে বৎসর যখন কেটে গেছে, একদিন রাত্রিকালে ভীম বিছানায় শয়ন করে আছে, আর মাতায় হিড়িম্বা গিয়ে ভীমের চরণ সেবা করছে। আর যেই না চরণ সেবা করছে, আজকে রাত্রিতে ভীম বলে উঠল, আচ্ছা হিড়িম্বা, তুমি একটা কথা বলবো? হ্যাঁ স্বামী বলো। আচ্ছা হিড়িম্বা, সত্যি কথা বলো তো, তুমি আমায় ভালোবাসো? স্বামী, এ যুগের প্রত্যেকটা স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো, এ পৃথিবীতে এমন কোন স্ত্রী নেই যাকে জিজ্ঞাসা করলে সে বলবে যে না, সে তার স্বামীকে ভালোবাসে না। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আচ্ছা হিড়িম্বা, তুমি আমায় কতটা ভালোবাসো? স্বামী, ভালোবাসা যদি ওজন করার জিনিস হতো, যদি ওজন করা যেত, তাহলে দাঁড়ি পাল্লায় ফেলে ওজন করে তোমাকে বলতে পারতাম তোমাকে 10 কিলো ভালোবাসে কি 15 কিলো ভালোবাসে। ভালোবাসা যদি মাপা যেত, তাহলে মেপে তোমায় বলতে পারতাম তোমাকে 5 ফুট ভালোবাসি কি 10 ফুট ভালোবাসি। ভালোবাসি কতটা বলতে পারবো না। ভালোবাসা হলো হৃদয়ের অনুভব, হৃদয়ের অন্তর আত্মা দিয়ে সেটাকে অনুভব করতে হয়। ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায় না। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, তবে তুমি যদি অনুমতি দাও, আমি তোমাকে ভালোবেসে কোথায় রেখেছি সেটা বলতে পারবে। তুমি বলো তো হিড়িম্বা, তুমি আমায় ভালোবেসে কোথায় রেখেছো? শুনতে চাও স্বামী? শোনো তবে, আমি তোমায় ভালোবেসে কোথায় রেখেছি। প্রাণ মন, একটু রিভাব। আহা, এই গানটা শুনেছেন? বাবা ঠাকুর আপনারা সবাই জানেন, আপনারা শুনেছেন। সেই ছোটবেলা থেকে শুনে আসছি। বিখ্যাত যাত্রা নাট্যকার নায়িকা ছিলেন যিনি, যার নাম হলেন বীণা দাস গুপ্ত, তাই তো? যার অলৌকিক মানে একটা অসাধারণ চরিত্র যাত্রা অভিনয় ছিল, যেটা নাম ছিল ওগো বিষ্ণুপ্রিয়া। না, কথাটা বলার এই জন্যই কারণ ওনার কণ্ঠে তো সরস্বতী বিরাজ করতেন, আর আমি তো গাইতে পারি না,
তবে ভালো লাগে, তাই গাই। তাই গানটা করতে যদি অনেক ছোট্টখাট্ট কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের মনে হবে এই গানটা ঠিক মতো হলো না। যেহেতু গানটা আমাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজ করছে, তবু আমি ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো, বন্ধুর মতো বলছি, যদি ভুল ত্রুটি করি ক্ষমা করে দেবে। আজকে হিড়িম্বা বলছে, শোনো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, তুমি মম অন্তর জামি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনে মন চিন্তা মনে। আমার আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। মরণের অনুভূতি স্মৃতির স্মরণে, একই প্রাণে একই মনে তুমি আর আমি। ওগো মম অন্তর জামি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। বাহ! তুমি আমায় এত ভালোবাসো হিড়িম্বা? হ্যাঁ স্বামী, তুমি শুধু ভালোবাসার কথা কি বলছো? আমি তোমাকে এতটাই ভালোবাসি না। এই পৃথিবীর মানুষ ভগবানকে ভালোবেসে হৃদয়ে যে জায়গাটা দেয়, আমি অভাগিনী তোমাকে সেই জায়গায় দিয়েছি। আমি জানি স্বামী, আমি জানি আমি হয়তো তোমায় সুখী করতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি আমার হাতটা ধরে তোমার মায়ের কাছে নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি আমার মন, প্রাণ, জীবন, যৌবন সমস্ত কিছু তোমার ওই রাতুল চরণে সমর্পণ করে দিয়েছি। বেশ 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 বেশ। আচ্ছা হিড়িম্বা,
তুমি যখন আমাকে এতটাই ভালোবাসো, তাহলে আজকে রাত্রিকালে তোমাকে যদি আমি কোনো কথা রাখার জন্য বলি, তুমি রাখতে পারবে? বেশ, বলো। স্বামী, আমি তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তোমার সুখের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। বলো তোমাকে কি কথা রাখতে হবে, বলো তুমি। না 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 না, এইভাবে না হিড়িম্বা। তুমি যদি আমাকে প্রকৃত সত্যিই ভালোবাসো, তাহলে এইভাবে না। আজকে এই রাতের চন্দ্রকে সাক্ষী রেখে আমায় ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, এই রাত্রিকালে আমি তোমাকে যা যা বলবো, তুমি সেই কথাগুলো সারাটা জীবন অক্ষরে অক্ষরে পালন করে চলবে। দিলাম কথা। শোনো শোনো, এই রাত্রিকালে চন্দ্রকে সাক্ষী রেখে তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলে তুমি যদি সুখ পাও, তোমার জন্য শান্তি হয়, তাহলে তোমার এই চরণ ছুঁয়ে এই রাত্রে চন্দ্রকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আমি সতী নারী হিড়িম্বা এই রাত্রিকালে চন্দ্রদেব তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার স্বামী আমাকে যে কথাগুলো রাখবার জন্য বলবে, সারাটা জীবন আমি অক্ষরে অক্ষরে পালন করে চলবো, পালন করে চলবো, পালন করে চলবো। বেশ বেশ বেশ। শোনো হিড়িম্বা, এটা তোমার অজানা নয়, আমরা 5 ভাই জঙ্গলে বাস করছি, কথাটা ঠিক, কিন্তু জঙ্গলটা যে আমাদের বাড়ি নয়। আমাদের 5 ভাইয়ের গায়ে রয়েছে রক্ত, যে রক্ত হলো ওই পাণ্ডু রাজার রাজবংশের রক্ত বইছে আমাদের শরীরে। আমরা হলাম হস্তিনাপুরের ভাবী সম্রাট। নিজেদের দ্বারা প্রতারিত হয়ে, ভাইদের দ্বারা লাঞ্ছিত হয়ে পলায়ন করে চোরের মতো ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের মধ্যে, কিন্তু বিশ্বাস করো আমাদের 5 ভাইয়ের মনের মধ্যে জ্বলছে একটা আগুনের লেলিহান শিখা, যে আগুনের লেলিহান শিখা বারে বার শুধু একটা কথাই বলে, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। হ্যাঁ, আমরা জঙ্গলে 5 ভাই আছি, কথাটা ঠিক, কিন্তু বিশ্বাস করো আমাদের 5 ভাইয়ের মনে শুধু একটাই চিন্তা, শুধু অপেক্ষা করছি একটা সুযোগের জন্য, একটা সুযোগ। যেদিন সেই সুযোগটা পাবো, আমরা সবাই ফিরে যাব হস্তিনাপুরে, আর হস্তিনাপুরে ফিরে গিয়ে আমরা আমাদের নিজেদের অধিকারটা বুঝে নেব। আর দেখতে দেখতে যে সেই সুযোগটা এসেও গেছে। শোনো হিড়িম্বা, এই রাত্রিটা কাটলে, আগামীকাল প্রভাত হলে আমরা 5 ভাই এই জঙ্গল ছেড়ে, এই গাছপালা ছেড়ে, এই পাতার কুটির ছেড়ে চিরতরের জন্য ফিরে যাব হস্তিনাপুরে। তো ভালো কথা,